আচ্ছা, সত্যিকারে বলো তো, আমি কি কোনোদিন কোনো ভিডিওতে মাকে তার ছেলের সাথে শুইয়েছি? বাবাকে কি তার মেয়ের সাথে শুইয়েছি? মেয়েকে কি তার মানে বাবার সাথে শুইয়েছি? ভাই বোনে এক ভাই বোনের সাথে শোয়, বোন ভাইয়ের সাথে শোয়, এগুলো বলেছি? কোনোদিন বলেছি? কোনো দিন কোনো ভিডিওতে? দেখো, নোংরামি করবে। কোনো মা, মেয়ের ডিভোর্স হয়নি অথচ সেই মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে মেয়েকে যে ভ্যালেন্টাইন্স ডে করে আয়গা, যা প্রেমিকের সঙ্গে দেখা করায় এবং এক হোটেলে বসে দুজনা খেয়ায় এবং ভিডিও করে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা, সোশ্যাল প্ল্যাটফর্মে সবার মধ্যে ছড়িয়ে দে যে বিয়ের পরেও একটা বাচ্চা ছোট্ট শিশুকে বাড়িতে রেখে এসে কিভাবে প্রেম করতে হয়, আর সেই প্রেমে বাপের বাড়ির লোক কিভাবে মদত করতে হয়, সেটা কি আমরা কোথাও দেখিয়েছি? বা আমি এমন কোনো ভিডিও করি যেখানটায় দেখায় যে না, ভীষণ নোংরা পোশাক পরা, নোংরাভাবে ভাইয়ের বউ, মানে ভাইয়ের বউকে কিস করছে, সেটা ক্যামেরাবন্দি করে 10 জনের সামনে তুলে ধরা এবং প্রত্যেকটা টাইটেলের মধ্যে এমন কিছু শব্দ লেখা বা এমন কিছু খোঁচাখুচি লেখা যেগুলো পড়ার পর 10টা মানুষ সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে? নাকি আমি কাউকে পতিতা 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 বলে ভিডিও করেছি, সেইখানটায় হচ্ছে, বা আমি কাউকে দিয়ে পতিতা পতিতা বলিয়ে ভিডিও করেছি আর সেখানটায় গিয়ে হাততালি দিয়েছে, প্রেমিককে সহকারে নিয়ে গিয়ে এবং অ্যাপ্রিসিয়েট করেছে, আরও চাই এরকম ভিডিও, আরও চাই, খুব সুন্দর, দারুণ, খুব ভালো বলেছো, এবং সেই ভিডিওগুলোকে কমিউনিটিতে শেয়ার। হ্যাঁ, আজকে আদালত চোখে চশমা পরে থাকবে, কিচ্ছু দেখবে না, তার চোখে পাওয়ার এসে গেছে? ওই কালো ফিতে বাঁধা যে আমাদের ভারত মাতা বা মহামান্য আদালতের যে আইন রক্ষক যে রয়েছে না, যেটা চোখে কালো কাপড় পরে আছে, সে চোখ বন্ধ করে তবু বিচার করবে সমান সমান। আজকে নোংরা ওর বিজনেসে ঘাটতি পড়েছে, ছুটে চলে গেছে কোথায়? আইনের ব্যবস্থা নিতে। কিসের জন্যে? কারণ ওদের বিজনেসে ঘাটতি পড়েছে, অথচ ও লোক রেখে দিয়েছে ওই চুনাকে, ওর দালালকে আমাকে দিনরাত পতিতা বলে গালাগালি দেওয়ার জন্যে। সেটা আদালতের লোক দেখবে না? আর সেই সব আমাকে নোংরা নোংরা নিয়ে যারা ভিডিও করেছে তাদের ভিডিওগুলো কমিউনিটিতে তুলেছে, সেগুলো মহামান্য আদালত দেখবে না? দেখবে না মহামান্য আদালত? মহামান্য আদালত কিতনে আদমি থে? 16 সর্দার। কিতনে আদমি? 16 খানা উকিল লাগিয়ে দিয়েছি, 2খানা উকিলের এগেনস্টে, কারণ বরের নামে 498 কেস দিয়েছি, বরকে হাজতে বাস করিয়েছি 2 ঘন্টা, সেটা বুক ঠুকে একদম অ্যাপ্রিসিয়েট করে ও সোশ্যাল প্ল্যাটফর্মে ক্যামেরা অন করে বলবে, তার এগেনস্টে ভিডিও নামবে না, ও নোংরামি ছড়াবে আর লোকে বলবে না? লোকে বললেই দোষ, নিতে পারছো না, ব্যবসায় ঘাটতি। তো চলো বন্ধুরা, স্কিপ করো না, ব্যবসায় তো অবশ্যই ঘাটতি হবে, তার জন্যই তো ছুটে ছুটে চলে গেছে ব্যবসায় ঘাটতি কমাতে। আসল ব্যাপার, সন্দীপ করে খাচ্ছে সেটা তো সহ্য করতে পারিনি, কারণ ভেবেছিল এই সন্দীপকে এমন ভয় দেখাবো, এমন গুতন গুতাবো না যে ওই ক্যামেরা অন করতেও ভুলে যাবে। কিন্তু সেই সন্দীপ ক্যামেরা অন তো শুধু নয়, লোকের সামনে দাঁড়িয়ে কথা বলে দেখিয়ে দিয়েছে, সেই সন্দীপ আর আজকের সন্দীপের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেন রে? কেন? কেন? কেন রে? আমি না আসলে, আমি না, আমি না গেলে তোদের ওই উপরে টাইল বসবেন না? দেখো, টাইলসও বসে গেল, মা লক্ষ্মীরও প্রবেশ হয়ে গেল, মা লক্ষ্মীর সেই ঘরে স্থাপনও হয়ে গেল এবং সুন্দরভাবে কালকে পুজোটা হয়ে গেল। কেন? কেন? সহ্য হচ্ছে না, ওই জন্যে ছুটতে হয়েছে। হ্যাঁ, কারণ ও পরশু দিনই দেখে নিয়েছে যে লক্ষ্মী পুজো হচ্ছে, বাড়ি প্রায় কমপ্লিট, কারণ ও ভেবেছিল ওর চেহারা না দেখালে হয়তো বাড়িটা কমপ্লিট হবে না, কিন্তু কমপ্লিট তো বাড়ি হয়েও গেল, বাইরের রং হচ্ছে, ভেতরের রং হয়ে গেছে, বাইরে প্লাস্টার কমপ্লিট, পুরো বাড়ি নিট অ্যান্ড ক্লিনভাবে A to Z কমপ্লিট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সেজে উঠছে বাড়িটা। তাহলে হিংসা হবে না? হিংসা হলে কি করতে হবে? শাস্তি দিতে হবে। ওকে পাচ্ছি না তো কি হচ্ছে, মাকে মেরে ঝিকে শাসন করতে হবে। হ্যাঁ, ব্যবসায় ঘাটতি, চলো, আছে তো কোর্ট, থানা, পুলিশ, যেগুলো ওদের অধীনে। কিতনে আদমি থে? 16 সর্দার। তো চলো স্কিপ না করে 16 জন মানুষ মিলে দুজনকে বা আমাকে কিভাবে শাস্তি দেবে সেটা তোমরা দেখবে। চলো দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা জানো আজকে আমারও এগেনস্টে মনে হয় অনেক রকম কার্যকলাপ চলছে। দেখো, অবশ্যই আমরা কেউই বসেনি। তুমি আমাকে নোংরা বলবে, আমি তোমায় নোংরা বলবো, তুমি আমায় ছাড়বে না, আমি কি তোমায় ছেড়ে দেবো? কখনোই না। তুমি আমাকে উস্কাবে, মানে তুমি উস্কাবে সামনের মানুষকে নোংরা হতে, আর তুমি নোংরা কাজ করে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাবে, আর তোমাকে চোখে আঙুল দিয়ে কেউ যদি নোংরামিটা দেখিয়ে দেয় তাহলেই তার দোষ হয়ে গেল? হলো কি? না, এটা কখনো হতে পারে না। সবার আগে আমি বলি,
আইন কারোর জন্যে একা নয়। আমাদের মহামান্য আদালতে না ওই চোখে কাপড় বেঁধে রয়েছে। কেন? বিচারপতি চোখে কাপড় বেঁধে রয়েছে। না আমি ডাঁয়ের দেখব, না আমি বাঁয়ের দেখব। আমি দেখব দোষ কার, গুণ কার। তোমাকেও আমি চিনি না, ওকেও আমি চিনি না। তোমরা খুব ভালো সুন্দরভাবে আমার মনে হয় দীপ্তির লাইভে রিনি কথাগুলো যে বুঝিয়েছিল, খুব সুন্দর। ওখানে অনেক অনেক লজিক্যালি কিছু কথা ছিল যে মহামান্য আদালত কখনো কারোর একার নয়। তুমি যেমন আমার নামে বলবে, আমাকেও সুযোগ দেবে তোমার কেন আমি এই কাজগুলো করেছি সেগুলো বলার জন্যে। অন্যায় থাকলে শাস্তি আমি পাবো, অন্যায় না করলে কিসের শাস্তি? তাই তোমাদেরকে বলবো টেনশন না। দেখো, আজকে আমি একটা কথা বলছি। কি কথাটা শুনলা তোমরা? ব্যবসায় ঘাটতি। ওর ব্যবসা, সেই ব্যবসায় ঘাটতি পড়ছে। অথচ এই চেয়েছিল সন্দীপ পুরো নিঃশেষ হয়ে যাক, সন্দীপের নামটা যেন না থাকে এই ইউটিউব পর্দায়। প্রথমেতে পুরো নিরীহ, নিপীড়িত, অত্যাচারিত, মানে একদম অবহেলিত বউ, যার উপরে ভীষণভাবে শ্বশুরবাড়ির লোকের নির্যাতন হয়েছে, যেটা এখন আমরা ইউটিউব পর্দায় ঝুড়ি ঝুড়ি দেখতে পাই। যেমন একজন টুনি দিদি আছে যে সবার বাড়ি গিয়ে গিয়ে সমস্ত প্রবলেম সলভ করে আসছে। বেশিরভাগ মেয়েরাই তার হাজব্যান্ডকে ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে, তারপরে বা দীর্ঘদিন হাজব্যান্ড বাড়ি না ফিরলে অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে সংসার করছে। কেউ আবার বাপের মানে শ্বশুরবাড়িতে তার বউকে ঢুকতে দিচ্ছে না। সমস্ত প্রবলেমের সলভ এখন কিন্তু ওই টুনি দিদি করছে। কেন? কারণ সব জায়গায় এখন এই রকম নোংরামি ছেয়ে গেছে। তাই পক্ষ আর প্রতিপক্ষ, মানে সব, এক পক্ষ দুপক্ষ, দুইজন পক্ষকেই সব কিছু বলার অধিকার আছে। অবশ্যই অধিকার আছে। তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে ডিভোর্স নেওয়ার আগে, ডিভোর্স হয়নি, ডিভোর্স হওয়ার আগেই তুমি তুমি তোমার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন কী করে করতে হয় সেটা দেখাচ্ছ, মানুষের মনে সুড়সুড়ি দিচ্ছ। যেসব মানে বউরা সংসার করছে, তাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করছে, তাদের মনে তুমি দোলা দিয়ে তুমি সমাজ বিরুদ্ধে কাজ করছো। আর সেটা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই খুব গায়ে লেগে গেল, অমনি ছুটে চলে গেলে। যাও, তুমি গেছো, খুব ভালো জায়গায় গেছো, খুব ভালো। আর আমার তার প্রতি ভীষণ ভরসা আছে। দেখো, সাইবার ক্রাইমে যেহেতু ও যখন বললো তাকে সাইবার ক্রাইমে 2-3 বার ডাকা হয়েছে, তার মানে তোমরা জানো কাকে 2-3 বার ডাকা হয়েছে। সেখানেও কিছু হয়নি। তারপরে কেস, দেখো সেখানে কিছু হয়নি। সে একটা সাইবার ক্রাইমের মতন অফিসার, সেখানে সে আমাকে ডেকে যা যা কাজগুলো করতে বলেছিল সেই সব কাজগুলো নিশ্চয়ই হয়েছে। তারপর তাদের হাতে নেই, এইবার আইনের পথে গেছে। অবশ্যই আইনজীবীরা যেটা বিচার করবে, তার আইনের লোক থাকবে, আমারও আইনের লোক থাকবে। দুই আইন পক্ষের লোক তাদের মতামত জানিয়ে বা তাদের কথোপকথন জানিয়ে যেটা শেষ সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে নেব। তোমরা কি বলো? অবশ্যই দেখো, আমি যদি গামলাকে গামলা বলে, মানে অ্যাকচুয়ালি এটা আমার তো মন থেকে একটা নাম যে গামলা, তাই তো? এই গামলাকে যদি আমি গামলা বলাতে যদি আমার অপরাধ হয়, আর একজনও তো দিন রাত চিৎকার করে যাচ্ছে পতিতা 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 পতিতা, তাহলে ভাবো তো গামলার থেকে পতিতা শব্দটা কত জঘন্য, কতটা নোংরা। আর সেইখানে গিয়ে রীতিমতো যে আইনের দ্বারস্থ হচ্ছে সে গিয়ে কমেন্ট করে আসছে, তার বয়ফ্রেন্ড গিয়ে কমেন্ট করছে, তাদের কমেন্টগুলোকে পিন করা হচ্ছে এবং তাকে উস্কাচ্ছে যে আমাকে নোংরা নোংরা আরও নোংরা নোংরাভাবে গালিগালাজ দিয়ে ভিডিও করতে। আজকে অরিন্দম একটা ভিডিও ছেড়েছে, সেখানটায় কিছু মানুষ লিখেছে জাস্ট সীমার নামে লিগাল অ্যাকশন নেবে তো। আমি এই জাস্ট সীমা কখনোই গামলার মাকে তার ছেলের সঙ্গে শোয়াইনি। এই ওয়ার্ল্ড মানে এই যে আমাদের দালাল দিদি, সে রীতিমতো সন্দীপের সাথে সন্দীপের মাকে শুইয়েছে। সন্দীপের মায়ের গর্ভকে মানে মানে যেখানটায় জন্মেছে সেই গর্ভস্থানকে বলেছে যে ওটা নর্দমার কীট হচ্ছে এই সন্দীপ আর সন্দীপের দিদি এবং ওর মা, সন্দীপের মা। দেখো সন্দীপের সঙ্গে কথা যত ঝামেলা সন্দীপকে নিয়ে আর ওদেরকে নিয়ে, সন্দীপকে বলেছে 10 টাকা চুল্লুখোর। কে বলতে হেল্প করেছে? এই বউ, মানে এর বউ, মানে এই যে দালাল রেখে তাকে দিয়ে সন্দীপকে দিন রাত হ্যারেস, দিন রাত ছোট, দিন রাত। আমি যদি, কারণ যেহেতু আইনে আমার চ্যানেল গেছে, তার মানে এখন আমার চ্যানেলটার ভিডিওগুলো প্রত্যেকে দেখবে, এটা আমি জানি। এটা আমি 100% কনফার্ম যে তারা আমার ভিডিওটা এখন দেখবে। তাই আমি তাদেরকে বলবো যে হেল্প নিতে আপনাদের কাছে গেছে, তার যে পোষা একটা দালাল আছে, তার চ্যানেলে গিয়ে একটু দেখবেন তাদেরকে কিভাবে হ্যারেস করার জন্য রীতিমতো উস্কেছে। এবং শুধু ওখানে নয়, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে করে ও আর ওর প্রেমিক
কিভাবে তাকে দিন রাত ইন্ধন জুগিয়েছে যাতে সন্দীপ আর সন্দীপের মাকে এক ঘরে শোয়ায়। সন্দীপ আর সন্দীপের মাকে সবসময় চরিত্রহীন এবং সন্দীপের মায়ের সাথে সন্দীপের শারীরিক সম্পর্কটাকে এমনভাবে মানে মা ছেলের একটা পবিত্র সম্পর্ককে একটা নোংরা সম্পর্কে জুড়ে মানুষের সামনে এমনভাবে তুলে ধরেছে যে কারণে বৌমার সংসার না করে বেরিয়ে গেছে, বা যে কারণে বৌমার কাছে ছেলে শুতো না। ছেলে শুতো না মানে না শুয়ে সে মায়ের কাছে ঘুমাতে যেত, এটাকে একটা খারাপ মিন করে, এবং মা সবসময় ছেলে আর বউয়ের মাঝখানে এসে শুতো। কারণ কারণ কি? এইগুলো বলে বলে সবার কাছে সমাজের চোখে যাতে এই মা ছেলে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থাটা করেছিল। আজকে সন্দীপকে এমন অবস্থায় ফেলে দিয়েছিল যাতে এই ছেলেটা কোনো দিন মুখ তুলে না দাঁড়াতে পারে। চ্যানেলগুলো তো দূরে থাক, এ কোনো দিন ক্যামেরার সামনেই না আসতে পারে। আজকে যে সন্দীপকে আমরা দেখছি কেন গেছে, ও কি আমার উপরে জেলার্স করে গেছে? কখনোই না, কখনো না। ও গেছে ওর ব্যবসায় ঘাটতি, কারণ তোমাদেরকে ভালো আর মন্দ দুটো আমি চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিতে পারছি। সেই কারণে ওর ব্যবসায় ঘাটতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, নোংরা ব্যবসা, যে ব্যবসা ইউটিউব পর্দায় নোংরামি করে মানুষকে নোংরাভাবে প্রেজেন্টেশন। কোন মেয়ে আছে যার ডিভোর্স হয়নি, যার একটা দুধের শিশুকে শ্বশুরবাড়িতে ফেলে রেখে গিয়ে সে দিনের পর দিন মজ মাস্তি উল্লাসের সঙ্গে দিন কাটাচ্ছে এবং সেটা ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরছে, এবং ভ্যালেন্টাইন্স ডে কীভাবে সেলিব্রেট করতে হয় সেগুলো দেখাচ্ছে। তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে করে দেখাবা, আর তোমাকে চোখে আঙুল দিয়ে তুমি যেটা দেখাচ্ছ সেটাকেই যখন বিস্তারে তোমার সকলের সামনে আলোচনার মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে কোনটা কোনটা, ভুল কথা তো বলছি না, গোপন সূত্রেও তো খবর আনছি না, বা হুন্না কথায় টুইনাও মারছি না। তুমি সশরীরে যেটা দেখাচ্ছ সেটাই সেটাই আমরা আমাদের আনুমানিক এটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে, এটা ঘটতে পারে, বা এটা এই রকম, সেগুলোই আমাদের অনুমান হিসেবে তোমাদের সকলের সামনে তুলেছি। তা সেখানে অনুমানগুলো যদি মিলে যায়, সেখানটা আমি আমি কোথায় দোষী? তাও যদি আমাদের মহামান্য আদালত আমাকে দোষী বলে তাহলে দোষী। যদি আমি দোষী হই, অন্তপক্ষে তোমাদের কাছে আমার যা শাস্তি থাকবে আমি সেটা মাথা পেতে নেব। অবশ্যই মহামান্য আদালতের ওপরে আমরা নই, তিনি সর্বেসর্বা, তিনি যেটা সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু যাওয়ার আগে এটা মনে রেখো, তোমাদেরকে প্রত্যেকের তার আসল আসল চেহারা খুলে যেতে সক্ষম হয়েছি। কারণ তোমরা কিন্তু এখন মানুষ চিনতে শিখে গেছো। তোমরা এখন জানো কে ঠিক কে ভুল, কে সঠিক পথে আছে কে বেঠিক পথে আছে, কাকে সাপোর্ট করতে হবে কাকে সাপোর্ট করতে হবে না, কে কতটা পরিমাণে নোংরা, কাকে যে সমাজ বিরোধী। সত্যি সমাজে এদের এই সব ভিডিওগুলো দেখা যায় না, এটা অন্তপক্ষে তোমরা এখন বুঝে গেছো। তোমরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে শিখে গেছো। একটা টাইম ছিল আমরা কেউ ভাবতে পারিনি যে এই মানবী এই রকম দুঃসাহসিক এই রকম একটা ভয়ঙ্কর কাজ করতে পারে। কারণ ওর একটা ভালো মুখোশের পিছনে একটা শয়তানের যে মুখ আছে বা শয়তানি মন আছে সেটা আমরা কখনোই জানতে পারতাম না। যদি সত্যিকারের ওর ধীরে ধীরে প্রত্যেকটা মুখোশ আমি খুলে দিতে যদি না মানে খুলে না দিতাম, তাহলে তোমরা জানতেও না যে এর এই ইনোসেন্ট বা বোকা বোকা মুখের পিছনে একটা কত ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে পারে, বা ভয়ঙ্কর একটা মানুষ রয়েছে যেটাকে তোমরা কোনো দিনই তোমরা ধরতে পারতে না। এখন কিন্তু তোমরা ধরতে শিখে গেছো, এখন তোমরা জেনে গেছো যে আসলে এর চেহারাটা কী। তার জন্যই তো ছুটে যেতে হয়েছে, কারণ তোমরা যখন যাকে জেনে যাবা যে এর আসল চেহারা কী, তখন তাকে তোমরা ছাড়তে শুরু করে দিচ্ছ, কারণ তার প্রতি তোমাদের বিরক্ত এসে গেছে। আমরা সমাজে ভালো কিছু দেখতে এসেছি, ভালো কিছু করতে এসেছি, ভালো কিছু ছড়াতে এসেছি। আজকে হ্যাঁ, স্ল্যাং স্ল্যাং নিয়ে কথা হচ্ছে যখন, দেখো স্ল্যাং কখন ব্যবহার হয়, যখন শুধু শুধু কোনো কথা বলতে গিয়েই আমার প্রত্যেকটা ভিডিওই নেই। আমার যদি সব ভিডিও দেখবে কোনো সেরকম সব প্রত্যেকটা ভিডিওর ভেতরে কথায় কথায় স্ল্যাং, কথায় কথায় স্ল্যাং নেই। বিশেষ 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 কিছু ভিডিও আর বিশেষ বিশেষ কিছু মানুষের উদ্দেশ্যে আছে। কখনোই যে সবাইকে আমি নোংরা ভাষায় কথা বলি বা সবাইকে আমি গালিগালাজ করি তা নয়। আমাকে বা আমার মেয়েকে যে নোংরাভাবে ভিডিও করেছে, যে নোংরাভাবে গালিগালাজ করেছে, সেই জায়গায় গিয়ে ওরা যখন অ্যাপ্রিসিয়েট করেছে এবং ওইখানটায় গিয়ে কমেন্ট করে এসেছে, সেই সব নিয়ে যখন লোকে কোনো কথা বলেছে, তখন আমি আমার চ্যানেলে আমার মনের কথা যেটুকু আমি বলার পেয়েছি, মানে আমার তখন ব্রেন যেরকম কাজ করেছে আমি সেরকম বলেছি।
কারণ এক এক সময় এমন হয়েছে জল অতিরিক্ত গড়িয়ে গেছে। কখনোই আমরা কথা বলতে বলতে এমন বলে ফেলিনি যে শক্তিমানের সাথে আমাদের গামলার কোনো পার্সোনাল নোংরা কোনো সম্পর্ক। আমরা কোনো বলতে বলতে এটা বলে ফেলিনি ভাই বোন মানে আমাদের ওই লাইফার সাথে তার মানে নিজের মায়ের পেটের যে দিদি বা বোন রয়েছে তার সাথে কোনো নোংরা সম্পর্ক না। কিন্তু উনি ওই যে যিনি গেছেন তিনি কিন্তু যে দালাল পুষে রেখেছিল তিনি একটা মামার সাথে তার ভাগ্নিকে নোংরা সম্পর্কে জড়িয়ে দিয়েছে। একটা ভাইফোঁটা দিয়েছে সেই ভাইয়ের সাথে সেই দিদিকে বড়দি তার থেকে বয়সে অনেক বড় তার সঙ্গে কন্টিনিউ নোংরা সম্পর্কে এখনও জড়িয়ে যাচ্ছে। একটা মা তার সন্তানের সাথে নোংরা সম্পর্কে জড়িয়েছে। তাহলে তার সাথে আমার তুলনা? আমার বিরুদ্ধে কেস দেখো অরিন্দম নিশ্চয়ই ও বলেছে যারা ক্লিভেজ দেখে ভিডিও করে, যারা অতিরিক্ত নোংরামি করে, যাদের এক্সপ্রেশন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ভিডিওতে পার্সোনাল অ্যাটাক করে তাদের এগেনস্টে কেস করবে। নিশ্চয়ই অরিন্দম আমার ভিডিও দেখে, তাই না? অরিন্দম দেখো আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে নিশ্চয়ই এমন এমন কোনো ভিডিও দেখেছে যেগুলো ওর খারাপ লেগেছে, যার বিরুদ্ধে ও স্টেপ নিচ্ছে। দেখো অরিন্দম কিন্তু একটা ভিউয়ার্স আর একটা উকিলের সঙ্গে ওর যথেষ্ট যথেষ্ট মানে একদম ক্লোজ, এবং ও লয়ার নিয়ে বেশ এডুকেশন মানে ও পড়াশোনাটাও করছে এবং অনেকটা পথ ও এগিয়ে গেছে, অনেকটা পথ ও এগিয়ে গেছে এই ওকালতির বিষয় নিয়ে। এবং এখন আমার মনে হয় লয়ারের একটা ডান হাত ও হয়ে গেছে এবং কাজও করছে, ও ফিল্ডে কাজও করছে। কারণ ওর যে অ্যাকচুয়ালি সন্দীপের যে মেন লয়ার সে যেখানে যেখানে যেতে পারে না সেখানে সেখানে কিন্তু অরিন্দম যায়। অরিন্দম গিয়ে সেই সব জায়গাগুলো সেই সব কাজ করে। তাহলে তোমরা ভাবতে পারো যে সেই জায়গা থেকে অরিন্দম নিশ্চয়ই বুঝেছে শুনেছে। আমরা কিন্তু বলিনি, ও নিজে থেকে স্টেপ নিয়েছে, নিজে থেকে। আর এইদিকে আমাদের দালাল दीदी तो क्या कहना, उसके तो पिछवाड़े में हर तरफ से आग ही आग लग गया है। ব্যাস ও নিজের আগুন নিমাতে পারছে না বলে ও একদম বাই ফোর্স ভালোবাসার দোহাই দিয়ে আরও একজনকে পাঠিয়ে দিয়েছে। যাক, সেও যাক, সে তার আইনত পদক্ষেপ নেবে। আমিও আমার লয়ার দিয়ে আমারও যতটুকু কাজ করার আমি সেটুকু করব, সেটুকু আমিও করব। দেখো হাতে হাত ধরে বসে থাকলে তুমি কাজ করবে, তুমি এক পা এগোবে, তবেই তো আমি আর এক পা এগোবো, তাই না? এটা ও অনেক আগেই করতে পারতো। আমি তোমাদেরকে অনেক আগে ভিডিও দিয়েছিলাম যে এটা ও অনেক আগে করতে পারতো, ও করেনি একটাই কারণে। কিন্তু এখন যেহেতু দিদির পোঁদে আগুন লেগে গেছে, দিদিকে চারিদিক থেকে পোঁদের মধ্যে এমন আগুন দেয়া হয়েছে, তা দিদি নিজের আগুন নেমাতে পারছে না। তাই বোনের মনে একটা দেশলাই কাটি জ্বালাও, আহা আহা, একটা দেশলাই কাটি জ্বালাও, তাতে আগুন পাবে। তো সেই আগুন বোনকে ফোর্সফুলি যাও বোন যাও, দেখ তোদের একটা কন্টেন্ট হবে। কারণ তুই এখন কিন্তু এই মুহূর্তে আর সেইভাবে কাজ দেখাতে পারছে না। কারণ যেভাবে মানুষ বলছে সত্যিকারের বেঁচে থাকতে পুকুর মা চাইতো না এর সাথে মিশুক, তারপরেও দেখো এখন কাজগুলো দেখাচ্ছে হয়তো সবাই খারাপ, কম বেশি সবাই খারাপ বলছে, আর আমরা তো বলবোই ভাই, তা আমরাও খারাপ বলছি। তো সেই জায়গাতে দেখছেন না, চলো কোর্টের আশেপাশে ঘুরেও আসি, একটু কুল ফল জল খেয়েও আসি, আর একটু কেস কেস খেলা খেলেও আসি। তাই আইনত বিষয়গুলো তো তোমাদের সামনে তুলে ধরা যাবে না, ওটা গোপন আছে, গোপন থাক। গোপনভাবে যেভাবে আমার কাছে গোপনে চিঠি আসবে আমি তোমাদেরকে তখন জানাবো যে গোপনে গোপনে আমার কাছে চিঠি চলে এসেছে, এবার আমিও গোপনে গোপনে কী কী কাজ করব সেগুলো তোমাদেরকে মোটামুটি আভাস দিয়ে দেবো। তার উকিল তার মতো কাজ করবে, তারপরে আমাকে উকিল হায়ার করতে হবে, আমার উকিলও আমার মতন কাজ করবে। কারণ এখন তো আর আমাদের লড়াই না, উকিলের লড়াই। যে উকিল এটা সাবমিট করবে, তার এগেনস্টে যেটা ভালো মন্দ বুঝবে সেটা সাবমিট করবে, তাই না? দেখো অবশ্যই আমিও এটা মানি, পার্সোনাল অ্যাটাক, নোংরাভাবে কাউকে কথা বলা, নোংরাভাবে মানে খবর বাইরে ইয়ে করা, এটা খারাপ। কিন্তু দেখো নোংরা কাজ তুমি করছো, তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে ক্যামেরা অন করে নোংরামি দেখাচ্ছ, তখন তো সবাই বলবেই, তাই না? তুমি বলবে না? তোমরা যদি এতই তোমার মানে তুমি যদি এটাকে খারাপ মনে করো, এটার প্রতি তোমার এটার জন্য তোমার বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তুমি নোংরামি দেখাচ্ছ কেন? কেন দেখাচ্ছ? কেন তুমি টাইটেলে লিখে লিখে নোংরামি করছো? আমি মহামান্য আদালতের কাছে এটাই জানতে চাইবো, যে নাকি এত ভদ্র, যে এত ভদ্র থাকবে, যার ভিতরে এত ভদ্র সভ্য বা এত কালচার, তারা কি করে এত নোংরা নোংরা টাইটেল লেখে,
টাইটেলের মধ্যে খোঁচাখুচি করে, তাদের ভিডিওর ভেতরে এত নোংরামি থাকে। সে একটা ডিভোর্স অ্যাপিল করছে, 498 কেস শ্বশুরবাড়ির এগেনস্টে লাগিয়ে দিয়েছে, সে শ্বশুরবাড়ির লোকদেরকে হ্যারেস করছে এবং সেইগুলো ভিডিওর মাধ্যমে তুলে দেখাচ্ছে। তাহলে তারা যে কতটা হ্যারেস হয়েছে কি হয়নি সেটা যখন সত্যিটা আমরা বলে দিচ্ছি তখন দোষ হয়ে যাচ্ছে। ওর ওর বাবার মানে ক্ষমতা আছে, ওই এরিয়ায় ওদের মানে পাওয়ার আছে, সেটা দেখিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিওর মাধ্যমে সামনের মানুষকে ছোট করছে এবং তাকে উস্কানিমূলক দিচ্ছে, তাকে উস্কাচ্ছে যাতে সে মানে এই সব ভিডিও দেখে তার মন খারাপ করে বা সে মনের দিক থেকে ভেঙে গিয়ে একটা আত্মঘাতী করে ফেলে। আজকে সন্দীপ এমনও করতে পারতো, নিজেকে নিজে শেষ করে দিতে পারতো। এই ভিডিওগুলোর মাধ্যমে এমনভাবে সন্দীপের নামে নোংরা খবর বাইরে বের করেছে। সে জায়গায় সত্যি আমরা যদি না থাকতাম তাহলে আজকে সন্দীপের কী হতো? আজকে সন্দীপের সততাটা যদি আমরা না জানতে পারতাম, সেই ছেলেটা যে কতটা সত্যি বলছে কতটা মিথ্যে বলছে সেটা আমরা যদি না দেখতাম তাহলে কী হতো? আজকে মাল রিকভারির নাম করে গিয়ে যে নোংরামি ওখানে করেছে, যে অসভ্যতামি করেছে সেটা ভিডিওর মাধ্যমে যদি আমরা না দেখতে পেতাম তাহলে আজকে কী হতো? কী হতো? আমরা কি সত্যি জানতে পারতাম এদের আসল রূপ? যেখানটায় পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়ে রয়েছে, স্টিল নাও প্রশাসন সামনে দাঁড়িয়ে, সেই সামনে দাঁড়ানো প্রশাসনের সামনে জামাইয়ের গায়ে হাত দিচ্ছিল, জামাইয়ের গায়ে হাত তুলছিল। তাহলে এরা ভেতরে সমস্ত মানে এদের যত কুবুদ্ধি, কুমতলব, কুকাজগুলো এরা ক্যামেরা অন করে মানুষের 10 জনের সামনে তুলে ধরবে। আর সেটা যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে এটা ভুল, এটা তোমরা নোংরা, তোমরা মিথ্যেবাদী, তোমরা জাল, তোমরা জোচ্চোর, তোমরা 2 নম্বরই করেছো, তোমরা মানুষকে মিথ্যে বলছো, এরা এটা নয়, তুমি এটা বলছো। যখনই বলবো তখনই তোমার ব্যবসায় ঘাটতি। কারণ তুমি যে মিথ্যেগুলো সাজিয়ে ক্যামেরা খুলে বলেছো, সেগুলো তুমি যে কত ঝুড়ি মিথ্যে বলেছো সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। তুমি মিথ্যেবাদী, তুমি মিথ্যে কথা বলেছো, যে এটা মিথ্যে কথা আর এই যে আসল কথা এটা। তার জন্যই তো ছুটে গেছিলে সাইবার ক্রাইমে, তাই না? কারণ তখন ভিডিও ক্লিপস শুধু মানে একদম আসল সত্যিগুলো তুলে ধরছিলাম, সেই কারণে ছুটতে গেছিলে সাইবার ক্রাইমে। কারণ তোমার ছবি আর তোমার ভিডিও নিয়ে তোমাকে এমন করা হচ্ছে যে তুমি রাস্তায় বেরোতে পারছো না। তাহলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও, সোশ্যাল প্ল্যাটফর্ম ছেড়ে দাও। যখন এত মান সম্মানের ভয়, এত লজ্জা, এত তাহলে তোমরা সেই ভিডিওগুলো শেয়ার করো না, যেগুলো নিয়ে মানুষ কালচার করতে পারে, যেগুলো নিয়ে মানুষ কথা বলতে পারে। তোমরা ডাল ভাত নুন ফ্যান যা পারবা খাও, সেটা প্রভুর গুণ গাও আর দেখাও। তাহলে তোমাকে নিয়ে কেউ কিছু বলবে না, তাই না? তোমাকে নিয়ে কেউ কিছু বলবে না। তুমি একদম সাদামাটা, তোমার যেমন জীবন। তুমি 7 দিনের মধ্যে তুমি 3 দিন থাকবা তোমার প্রেমিকের বাড়ি, আর 4 দিন দেবা তুমি ভিডিও, 4 দিন ভিডিওর মধ্যে দেবা গোজামিল। তুমি গোজামিল যখনই দেবা, আমরা যখন দেখবো গোজামিল দিচ্ছ, তখন তো আমরা বলবোই যে দেখো ও কেমন মিথ্যেবাদী, ও কেমন এই ভিডিওটা অমুক দিনের নয় অমুক দিনের করে তোমাদেরকে মিথ্যে বলে চালনা করাচ্ছে, এটা সেই দিনের নয় সেই দিনের। তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করো, এই তো সন্দীপদের বাড়ি কাল লক্ষ্মী পুজো হয়েছে, সন্দীপ যদি এই লক্ষ্মী পুজোটা 3 দিন পর দেখায়, তাহলে কি তোমরা কি ভাববা লক্ষ্মী পুজোটা 3 দিন পর হয়েছে? এবার যদি আমি ক্যামেরা খুলে বলি এই লক্ষ্মী পুজোটায় কালকের নয়, এটা 3 দিনের বাসি লক্ষ্মী পুজো দিয়েছে, দোষ আমার দোষ হয়ে যাবে? আমি আর তোমরা যখনই বুঝে যাবে তাই তো সন্দীপ তো পুরোনো ভিডিও দিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে, তারপরে তোমরা সন্দীপের ভিডিও দেখবা না, এতে আমার জন্য সন্দীপের ভিডিও ঘাটতি হয়ে গেল? হতে পারে? হয়? তুমি কিছু করবা না, তোমার কোনো দোষ নেই, আর তোমার কাছে মানুষ গিয়ে আমরা যেগুলো বলছি সেগুলো মানে আমরা মিথ্যেবাদী, আমরা মিথ্যে কথা বলছি, আর তুমি সত্যিবাদী, তুমি সত্যি কাজ করছো, তোমার ব্যবসায় ঘাটতি পড়বে কেন? তোমার বিজনেসে কেন ঘাটতি পড়বে? আমি একটা দোকান থেকে চশমা কিনেছি, যে চশমাটা কিনে চশমাটা যে পরলাম, এই চশমাটার ফ্রেমটার কত দাম, এই ফ্রেমটা যদি আমি টাকা দিয়ে কিনি আর ফ্রেমটা যদি একদিনও না টেকে, ফ্রেমটা যদি সেই দোকানদার আমায় ঠকায়, আমি তাহলে গিয়ে বললেই দোষ? আর যদি আমি ফ্রেমটা 1 বছর পরেছি, পরার পর ফ্রেমটার একটা কোনো না কোনো জায়গায় একটু খাম আমার দ্বারা হয়েছে, আর আমি গিয়ে বলবো আমি এত দাম দিয়ে চশমা কিনেছি, 1 বছর পরার পরই কেন নষ্ট হলো, সেটা চশমার দোকানদারের দোষ? না, সব কিছুর এখানে হিসাব আছে, সব কিছুর। আমি যখন একটা চশমা 1 বছর ধরে পরেছি, 1 বছর তাকে ব্যবহার করেছি, নিশ্চয়ই কোথাও না কোথাও ঠুনকো লেগেছে, কোথাও না কোথাও হয়েছে, সেটার দোষ আমার। কিন্তু আজকেই নিয়ে এসে কালকেই যদি কোনো গ্লাস চটা থাকে বা কোনো জায়গায় কোনো খামতি হয়, সেটার দোষ কিন্তু কখনোই মানে আমার থাকবে না। নিশ্চয়ই শেখাটা আমার নিয়ে আসার সময় আমাকে চেক করে আনতে হবে, ভালো করে দেখে আনতে হবে। তেমনি ভিডিওটা ছাড়ার সময় আমাকে পই দেখতে হবে যে আমার ভিডিওটায় কোনো কোথাও ভুল নেই তো, আমার ভিডিওটায় আমি এমন কিছু বলিনি তো যেটা শুনে 10টার লোক আমার নিন্দা করতে পারে, আমি ভিডিওটায় এমন কিছু দেখাচ্ছি না তো যেটা দেখার পর এরা ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করতে পারে।
এটা করা উচিত। যেমন আমি দোকান থেকে চশমাটা নেব, তখন আমি ভালো করে দেখে টেকে নেব যে এর চারিদিকটা সব কাজটা ঠিক আছে কি না। কারণ কোথাও কোনো ভুল থাকলে দোকানে দাঁড়িয়ে থেকেই আমার ঠিক করে আনতে হবে। যদি দোকান থেকে নিয়ে চলে আসার পর আমার হাতে খামতে হয়, সেটার দোষ কিন্তু আমারই থাকবে, তাই না? ভালো লাগছে আমাকে চশমাটা? তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারলাম আমি জানি না, কিন্তু যেটা বললাম সেটা ভিডিও যখন তুমি করছো, ভিডিও যখন তুমি পাবলিক করছো, তার আগে তোমার ভিডিওয় কি কি ভুল আছে, কি কি করেছো, কি কি করনি, সেটা পই দেখবে। তুমি ভিডিও করবে, করার পর তুমি মানুষের কাছে মিথ্যে খবর ছড়াবে, তুমি একটা ছেলের ক্ষতি করার চেষ্টা করবে, তুমি একটা মাকে বদনাম করার চেষ্টা করবে, তুমি একটা দুধের শিশুকে ফেলে রেখে এসে তার দোহাই দিয়ে ভিউজ কামাবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে? আমি মহামান্য আদালতের কাছেও বলবো যে এটাই প্রার্থনা, যে বিচার যখন করবে অবশ্যই সব দিক বজায় রেখে, এ কীরকম নিষ্ঠুর মা যে ছেলের প্রতি কোনো দায়িত্ব নেই, ছেলের প্রতি কোনো কর্তব্য নেই, অথচ ছেলের নাম ভাঙিয়ে ভাঙিয়ে, ছেলের নাম করে করে মিথ্যে লিখে লিখে ইনকাম করে খায়। প্রত্যেকটা লেখা আছে। এই যে এখন সত্যিকারের ভিডিও সম্বন্ধে কিন্তু অনেকেরই কোনো জ্ঞান নেই। এমন এমন লেখা আছে যে লেখাগুলো লেখার পর মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে। এমন কৌতূহল যে কৌতূহলটা ওর ভিডিওর ভেতরে নেই। তার মানে এই যেসব দর্শকগুলোকে আছে সেই দর্শকগুলোকে মিথ্যে তাদের মনের ভেতরে সুড়সুড়ি দিচ্ছে। তাহলে এই যে মিথ্যে সুড়সুড়ি দিয়ে সেই যে ভিউজ ভিডিওটার মধ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা বা প্রবণতা যে করেছে, সেটা যদি আমরা দেখিয়ে দিই বা প্রমাণসহ বুঝিয়ে দিই যে ও যে কথাটা বলল, এটার ভিতরে ভিডিওটার ভিতরে এটা ছিল না, এটা ও মিথ্যা কথা বলল, দোষ দোষ হয়ে যাবে আমাদের। তার জন্য আমরা শাস্তি পেতে পারি, তার জন্য আমাদের শাস্তি। তারপরেও কি এগুলো আমাদের মানে আমাদের ইমাজিনেশনের সাথে ভিডিও। এখানটায় না কারোর ছবি ইউজ করা হচ্ছে, না কারোর ট্যাগ করা হচ্ছে, না কারোর নাম নেওয়া হচ্ছে, তারপরেও দোষ, নিশ্চয়ই দোষ। এমন এমন কথা যদি আমি বলে থাকি যেটার জন্যে ও আঘাত পেয়েছে, ও কষ্ট পেয়েছে বা মিথ্যা কথা বলেছি, তাহলে হয়তো আমার দোষ আছে। সেটার জন্যে মহামান্য আদালত যেমন আমার জন্যে শাস্তি নির্ধারণ করবে, এবং সেটাই আমি আমার মাথা পেতে নেবো। এই যে আমি এখন এত সুন্দর করে ভিডিও করবো, ও এখনই ওর দালালকে দিয়ে বলাবে, দেখেছো, দেখেছো তো সুর কেমন নরম হয়ে গেছে। তার মানে আমাকে উস্কাচ্ছে। ও যে আদালতে ছুটেছে সে কিন্তু একটা দালাল পুষে রেখেছে। সে রীতিমতো আমাকে উস্কায় যাতে একে আমি গালাগালি দিই বা একে আমি বাজে কথা বলি। আর ও যাতে ভিউজ পায়। সেগুলো আপনাদের বলেছি কিনা আমি জানা নেই। যদি আমার কোনো আইনজীবী আমার ভিডিওটা দেখে থাকে, তাহলে অবশ্যই আমার কাছে কথা, তুমি যদি নিরপেক্ষ থাকো বা তুমি যদি এই নোংরা বিষয় থেকে পছন্দ না করো, তাহলে তুমি অন্য কেউ নোংরা ভিডিও করলে তুমি সেখানেও যাবা না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে নোংরামি পছন্দ করবে না, যে সত্যিই আসলে ভদ্র, যে একদমই নোংরা চায় না, না নোংরা গায়ে মাখতে চায়, না নোংরা বলতে চায়, না নোংরা অন্য কারোর গায়ে লাগাতে চায়, সে কখনোই যে নোংরা ভিডিও করে অন্তপক্ষে সেই ভিডিওতে গিয়ে উকিঝুঁকি মারবে না, তাই না? তুমি ভালো, তুমি তোমার মতো তুমি একভাবে ভালো কাজ করে যাও, করে যাও, করে যাও। 10 দিন 10 দিন কেন মানে তোমাকে আও একটা সময় আসবেই মানুষ তোমাকে ভালো বলতে বাধ্য হবে যে, "দেখো দিনরাত এর পেছনে এত লেগেছে কিন্তু মানুষ ওরা কিন্তু ওদের মতন কাজ করে গেছে। ও পেছন ফিরেও তাকায়নি।" তবেই তো হবে গিয়ে ও এইসব নোংরামি চায় না, বা ওর কাজে স্টিল মানে একদম একনিষ্ঠ ফোকাস। ও কখনো না নোংরা পছন্দ করে, না নোংরা কথা বলে, না নোংরা জিনিস দেখে, না নোংরা ও কাউকে দেখাতে চায়। ও নোংরা দেখায়। ও নোংরা জিনিস লোকেরটা শুনতে ভালোবাসে। ওকে কেউ যদি নোংরাটা তুলে ধরে দেখিয়ে দেয় যে, "দেখো তুমি এগুলো, এগুলো নোংরামি করেছো।" তাহলেই আন্ধা কানুন হ্যায়। এ अंधा कानून है, अंधा কানুন হ্যাঁ, এ আন্ধা কানুন হ্যাঁ। শুধু কানুন ওদের জন্যে, আর আমাদের জন্যে কিচ্ছু নেই, কিছুই নেই। কারণ কানুন তো আমাদেরকে ভালোই বাসে না, শুধু ওকে আর ওর দালাল দিদিকে ভালোবাসে কানুন। হ্যাঁ, আইন কানুন, থানা পুলিশ প্রশাসন, লয়ার, জাজ কোর্ট সব ওদের কথায় চলে ওঠে বসে। আমাদের কথা তো কেউ শুনবেই না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ। আরেকটা বোন কমেন্ট লিখেছে, যে কমেন্টটা দেখো, আমি ভিডিওর লাস্টের দিকেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ও কমেন্টটা আমার
খারাপ লাগলো বলে আমি তোমাদের কাছে এটা একটু পড়ে শোনাবো বলেই এলাম। আচ্ছা, কমেন্টটা লিখেছে শিউলি মুখার্জি। শিউলি মুখার্জি লিখেছে, এটা আমার কমেন্ট বক্সে কমেন্টটা লিখেছে। কিছু মনে করো না সীমাদি, তোমায় একটা কথা বলি। কাল ওই মানে আমাদের দালাল দিদি ওর ভিডিওটায় বলেছে যারা যারা তোমায় আর সন্দীপের ভিডিও দেখে তোমাদেরকে সাপোর্ট করে তারা নোংরা, তাদের মা নোংরা, মানে আমার আমার আর আমাদের সবার মা নোংরা। দেখো তোমাদের সাপোর্ট করা যখন আমাদের এত কিছু শুনতে হচ্ছে, অথচ দেখছি তুমি বা সন্দীপদা কেউই তাদের এগেনস্টে কোনো রূপ কোনোরূপ স্টেপ নিচ্ছ না। তাদের বলছো তোমরা কোনো ঝামেলাতে পড়তে চাও না। তাহলে আমাদেরও তোমাদের ভিডিও দেখা আর তোমাদের সাপোর্ট করা ইচ্ছাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আরও যখন অনেক কষ্ট করে ভিডিও ক্লিপস জোগাড় করে বলে সন্দীপ যা তুমি এই স্টেপ নিতে পারো, সন্দীপদা বা এরকম স্টেপ নিতে পারো, সন্দীপদা তুমি এই স্টেপ নিতে পারো, অথচ সন্দীপদা হাবার মতো কোনো কিছুই করে না। তখন সত্যি বলছি, যা যা কোথায় গেল, সত্যি বলছি ইচ্ছা করে সন্দীপদার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিতে। একটা কোশ্চেন আছে, করব? প্লিজ ইগনোর করো না, রিপ্লাই দিও। তুমি আর সন্দীপদা যা সময় যা সবসময় বলো আমরা মানে সাবস্ক্রাইবরা তোমাদের কাছে সব কিছু, তোমরা কি আদৌ এই কথাটা মানো? অবশ্যই মানি শিউলি, অবশ্যই মানি। আর এবং তোমাদের কথাটা, তোমাদের প্রত্যেকটা বাক্য আমাদের কাছে বেদ বাক্যর মতন, এবং আমরা করতে চাই। সত্যি করে বলো তো। আর যদি মানো তাহলে যখন দেখছো অন্য একজন তোমার সাবস্ক্রাইবারদের, তোমার সাপোর্টারদের নোংরা নোংরা কথা বলছে, শুধুমাত্র তোমাদের সাপোর্ট করি বলে, তাদের নিজেদের জন্য না হলে আমাদের আমাদের জন্য কি তোমরা কিছু করতে পারবে? মানে এরকম করবে? এই একটা মানে প্রশ্ন ও করেছে। সত্যি বলছি, আমি যখনই না এটা পেয়েছি তখনই আমি ভেবেছিলাম যে আজকে ভিডিওর লাস্টে আমি এই কমেন্টটাকে পড়বো। আমরাও অনেক কিছু করব, অনেক কিছু করব। দেখো তোমরা নিজের চোখে দেখছো যে আমি একটা মানুষ যে একটা মিনিটও বসতে পারছি না, একটা মিনিটও। বিশ্বাস করো, আমার বাড়িতে যে কত বড় একটা ঝড় রীতিমতো বয়ে গেছে, যেটা আগস্ট মাস থেকে শুরু হয়েছে। আগস্ট মানে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে সাতটা মাস ধরে আমি এত ঝড় ঝাপটার ভেতর দিয়ে যাচ্ছি। তোমাদের শুভদাকে মোটামুটি এখন একটু এই মুহূর্তে সুস্থ করতে পেরেছি। তার ভেতরে দেখো, আমাকে 3বার বললেই 2বার আমাকে সাইবার ক্রাইমে ডেকেছে, এবং ডাকার পর আমাকে যথেষ্ট পরিমাণে তারাও হ্যারেস করেছে, এবং আমাকে রীতিমতো মানে ভয়ও দেখিয়ে, মানে এমন চোখ মুখ করে যে আমাকে তারা একদিনের জন্য আটকেও রাখতে পারে, এই করতে পারে, অনেক কিছু বলেছে। দেখো, আমি কিন্তু তারপরেও হারিনি, বা তারপরেও আমি পিছিয়ে যাইনি। আমি কিন্তু সন্দীপকে নিয়ে যে লড়াই, সে লড়াইটা কিন্তু কন্টিনিউ করে গেছি। তোমরা বলো তো, তোমাদের মনের ভেতরে যারা যারা দুঃখ দিয়েছে, তারা কি শাস্তি পাচ্ছে না? তাদেরকে কি ভগবান শাস্তি দিচ্ছে না? সন্দীপ কি দিচ্ছে না? সন্দীপও দেবে। সন্দীপ একটা যজ্ঞে নেমেছে যে আজকে সন্দীপ যদি বাড়িটা কমপ্লিট না করতে পারতো, তাহলেও তো সন্দীপ হেরে যেত। তাহলেও তো তোমরাই তো বলতে যে দেখো, আজকে সে নেই বলে, তাকে দেখাতে পারেনি বলে সন্দীপের ইনকামও বন্ধ হয়ে গেছে। সন্দীপের সেই অপূর্ণ কাজ যেটা ও হাফ করে রেখে গেছে, সেটা সম্পূর্ণ করারও ক্ষমতা হলো না, তোমরাই বলতে। তাহলে সেই জায়গায় ও চেষ্টা করছে শুধু তোমাদের মাথা উঁচু যাতে থাকে, সেই কারণে কিন্তু সন্দীপ প্রাণপণ চেষ্টা করছে যে বাড়িটাকে অন্তপক্ষে ইনকমপ্লিট নয়, কমপ্লিট করে তোমাদের সামনে তুলে ধরার। কারণ ও এটাই বলেছিল, কেন রে কেন, আমার কে না দেখালে তোর ঘরের টাইলস বসবে না? সেই ঘরে টাইলস বসিয়ে কালকে লক্ষ্মী পুজো অবধি হয়ে গেল। এটাই কি তোমাদের জিত নয়?
হ্যাঁ, কালকে ও জঘন্য কথা বলেছে যে যারা আমাদের সাপোর্ট করে তারা নাকি অন্ধ। আচ্ছা, তোমাদের সত্যি বিচারবোধ বা বিবেক বা কিছু নেই? তোমরা বোঝো না কে সত্যি বলছে কে মিথ্যে বলছে? আজকে আমি একটা ওপেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওপেন রাস্তা দিয়ে। তার মানে কি আমার ভেতরে কোনো রকমের গিল্টি বোধ নেই বলে তো আমি মাথা তুলে ওপর মেন জায়গা দিয়ে যাচ্ছি। তো সেখানটায় কেউ যদি চোরের মতন আমার ভিডিও তোলে, যেখানটায় চোরের মতো ভিডিও তুলেও তোমাদেরকে খারাপ কিছু দেখাতে পারলো না, সেখানে কি তোমরা জিতে গেলে না? যদি সেখানে যদি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে সত্যি আমার কিছু নোংরা কিছু তোমাদের দেখাতে পারতো, তাহলে তো তোমরা ভাবতে যে না, আমরা যে সীমাদিকে চিনি বা যে সীমাদিকে আমরা দেখছি আদতেও সেই সীমাদি নয়। আজকে গোপনভাবে সীমাদি রাস্তায় ধরা পড়েছে নোংরা অবস্থায়। তোমরা কি আমায় নোংরা অবস্থায় ধরেছো? বা যে চুরি করে আমার ভিডিওটা তুলেছে সে কি সত্যি আমার কোনো 1% বা 1 ইঞ্চিও আমার পোশাকে নোংরা দেখাতে পেরেছে? আমার চলায় নোংরা দেখাতে পেরেছে? না আমার সঙ্গে কারোর কথা বলায় নোংরামি দেখাতে পেরেছে? না আমি কারোর হাত ধরে চলেছি সেই নোংরামি দেখাতে পেরেছে? সেখানে কি তোমাদের জয় হয়নি? সেখানে তোমরা জেতনি? যে না, আমরা যাকে ভালোবাসি সে সত্যি সত্যি কথা বলে। আমি আজকে তোমাদেরকে বলছি, কন্টিনিউ বলবো, সারা জীবন বলবো। সত্যি বললে আমি তোমাদেরকে একবার বলবো, আর মিথ্যে বললে তোমাদের 1000বার বলতে হবে, যেটা গামলা করে গেছে। আর মিথ্যে যারা বলে তারাই ছোটে এইসব জায়গায়, কারণ তাদের মিথ্যেটা আমরা এমন করে তুলে ধরছি তার মুখ দেখানোর জায়গা থাকছে না, তখন সে মিথ্যে এলিগেশন। দেখো আজকে আমি বলছি, তুমি আমি একটা ভিডিও করছি, আমি একটা ভিডিও আমাকে তুলছি, সে তার কিন্তু ক্যামেরায় মেন ফোকাস আমি। আমি আমাকে তুলতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কারোর ভিডিও এলো, সেটা একেবারে আলাদা ম্যাটার, আসতেই পারে। কারণ আমি আমাকে ক্যাপচার করছি, আমাকে ক্যাপচার করতে গিয়ে আশেপাশের মানুষ আসতে পারে, কিন্তু কেউ তোমাকে ক্যামেরা করে শুধু তোমার ভিডিও নিচ্ছে, শুধু তোমার, সেখানটায় তুমি আর অন্য কারোর ওপর ফোকাস ফেলছো না, শুধু ফেলছো তুমি আমার ওপর, যার উপরে ফোকাস ফেলেছে সে জানেও না তার একটা ক্যামেরা তাকে ওয়াচ করছে। এটা আইনত দণ্ডনীয় অপরাধ কি না? তোমরা কমেন্ট বক্সে লিখবে। তাহলে বলো, এইরকম ক্রাইম করার পরও সে সে ক্রাইম করেছে, করার পরও আমার নোংরা কিছু খুঁজে তোমাদের কাছে তুলে ধরতে পারিনি, দেখাতে পারিনি, বলতে পারিনি, সেখানে কি তোমাদের মাথা উঁচু করে জয় না? নোংরারা নোংরা কথা বলে। আজকে সন্দীপের মাকে নিয়ে এই যে ঘোড়া যে চিৎকার করছে, যে বলছে যে এদের ভিউয়ার্সরা অন্ধ বোবা কালা, আজকে তাদের তাদের জন্ম সংক্রান্ত নোংরা। সত্যিকারের বলো তো, আজকে ডাইনি আখ্যা দেওয়া হচ্ছে কাকে ওয়াইটিতে? কাকে? কাকে বলা হয় নোংরা? কাকে বলা হয় ভিখিরি? কাকে বলা হয় লোভী? বলো তো, বলো তোমরা। আজকে তোমরা সত্যিকারের একটা কথা বলো, যে কিষাণুর দুধের মতো একটা শিশু, যেই শিশুটাকে সবাই ভালোবেসে গিফট দিয়েছে, সেটাকে ও বলেছে ভিক্ষা, আর ও কিউআর কোড দিয়ে ভিক্ষা চেয়েছে, সেটাকে বলেছে ওর প্রবলেমে পড়ে ও মানুষের কাছে হেল্প চেয়েছে। তাহলে ও ওর কথাতে, ও নিজের ভাষাতে নিজের কথাতে নিজে ধরা পড়েছে। আজকে একটা শিশু, ছোট্ট ফুলের মতো শিশুকে প্রত্যেকটা মানুষ মন থেকে গিফট দিয়েছে, সেই গিফটগুলো তারা ভালোবেসে দিয়েছে, না কিষাণু চেয়েছে না সন্দীপ বলেছে। সেই গিফটগুলোকে ও বলেছে ভিক্ষা, তাকে না দিয়ে, ওকে না দিয়ে অনাথ আশ্রমে বহু অনাথ বাচ্চা আছে, তাদেরকে কেন তোমরা দিচ্ছ না? সেই জায়গায় আমি যখন প্রশ্ন করেছি তাহলে অনাথ আশ্রমে তো বহু অনাথ বাচ্চা আছে, তুই কেন একটা অ্যাডপ্ট নিচ্ছিস না? সেখানে ও হেরে যায়নি। ও কোন দিকে জিতে আছে তোমরা বলো তো? কোন দিকে জিতে আছে? তোমাদের মাথা কোন দিকে নিচু করে আছে? আজকে ওর পেছনে কতগুলো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরও নেওয়া হবে, তোমাদের কাছে আরও খবর যাবে। আরও আমরা নিচ্ছি না তা নয়, আমরা সব কিছু মানুষকে ওয়াচ করছি, আমরাও পিছিয়ে নেই বোন। তুমি যেটা ভাবছো শিউলি, তুমি যেটা ভাবছো, বা আরও 5জন যেটা ভাবছে যে না এরা হয়তো থেমে আছে, শোনো, যখন না শ্যাকরা ঠুক 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 করে, শ্যাকরা না ঠুক 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 করে কাজ করবে, কামার কিন্তু ঠুক ঠুক করবে না, কামার হাতুড়ি নেবে, ডাম এক ঘায়ে লোহার স্পার্ককে এরকম করে বেঁকিয়ে দেবে, বুঝেছ? তাই তোমরা এত তাড়াতাড়ি আপসেট হয়ে যেও না। ভগবান বলে যে খরগোশের মতো লাফিও না, কচ্ছপের মতো যাও, ধীরে ধীরে যাও, নিজের লক্ষ্যে পৌঁছাও। আজকে যদি সত্যিকারেরই আমাদের করার আগে যদি ভগবান ওকে মেরে দেয়, সেটা বেশি ভালো না আমরা ভগবানের ওপর দিয়ে গিয়ে আমরা নিজেরাই মারামারিতে নেমে যাব? আমি বলছি তো, ভগবান উপরালা যদি থাকে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কিছুর বিচার হবে। আজকে আমার জাস্ট সীমা চ্যানেল থাকুক চাই না থাকুক, আজকে তোমরা জানবে যে অন্তপক্ষে এই সীমা দিয়ে এমন একটা মানুষ ছিল যে না সত্যের জন্য লড়াই করেছে প্রত্যেক মুহূর্ত। আমি কিন্তু কোনো মাকে ছোট করিনি, কোনো মাকে তার সন্তানের সঙ্গে শোয়াইনি, কোনো বোনকে তার ভাইয়ের সাথে শোয়াইনি, যেটা দালাল দীর্ঘদিন করেছে, কোনো মেয়েকে তার বাবার সাথে শোয়াইনি, যেটা দালাল দীর্ঘদিন করেছে।
ভিডিওটা অনেক বড় হয়ে গেল। অন্যায় বললে ক্ষমা করে দিও। তোমাদের মা মানে আমাদের মা। তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্স, এবং প্রত্যেকটা ভিউয়ার্সকে আমরা সত্যিকারের ভগবানের দরজায় রাখি। এখন দেখো তোমাদের চিন্তা ভাবনা, আমরা যে কোনো কাজ করব অনেক সময় লাগবে এবং চিন্তা ভাবনা করে, হঠকারিতায় কাজ ভুল হয়। ধীরে সুস্থে দেখো আমাদের ইয়ে তো পদক্ষেপ নিয়েই ফেলেছে। এবার আমরা শুধু হাতে হাত, একজনের হাত ধরবো আর অরিন্দমের সঙ্গে জুড়তে থাকবো। একটা সময় দেখবে অরিন্দম আর আমরা সবাই মিলে নোংরাকে পুরো সাফাই করে দিচ্ছি। আজকে ও যেসব কয়েনগুলোকে রেখেছে, তুমি বলো তো, আমি কজনা এইরকম নোংরাভাবে আমাদের এদিকে ভিডিও করে, অথচ ও যাদেরকে রেখেছে, যেখানটায় গিয়ে যে আইনের দ্বারস্থ হয়েছে, সে যার ঘরে গিয়ে যেমন সারা দিন পড়ে থাকে, যার লাইভে পড়ে থাকে, যার কমেন্ট বক্সে পড়ে থাকে, তাকে সে পতিতা বলে যখন ভিডিও করে, তাকে আমি কোথায় নিয়ে যেতে পারি? ও যার কমেন্ট বক্সে ওই যে চুনার যে কমেন্ট বক্সে পড়ে থাকে, আর চুনা যে দিনরাত পতিতা বলে ভিডিও করে, সেই পতিতাকে তাহলে আমি বলবো যে আইনের দ্বারস্থ হয়ে গেছে তার মা। তার জন্য সে পতিতার যখনই বলে সেখানটায় গিয়ে অ্যাপ্রিসিয়েট করে আর হাততালি দিয়ে ভিডিওগুলো দেখে আর কমেন্টের পর কমেন্ট লিখে আসে। তার মানে তারা সেই পতিতা ফ্যামিলির সঙ্গেই মানে জড়িত। যারা এরকম নোংরাকে সাপোর্ট করে তারা কতটা নোংরা হতে পারে। আর মহামান্য আদালতের কাছে ও গেছে, আর আমি তো পাতাগুলো খুলে খুলে দেখাবো ওখানে। দেখেন কি এর অবস্থা আর কি এ করে, আর এ কাকে কাকে দিয়ে আমার পেছনে কি কি করায়। আর আমি ওর ভুলগুলো জাস্ট ফর ও যেগুলো করেছে সেগুলোই তুলে ধরি। প্রেমিক নিয়ে চলাফেরা করে, যেই মেয়ের এখনও ডিভোর্স হয়নি, সেই মেয়ে প্রেম করছে, আর সেই প্রেম সাগরে ডোবার জন্যে মা নিজের হাতে মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে। এরপর এটা ওরা ক্যামেরা খুলে দেখিয়েছে, আর আমরা সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে দিলেই ওর ব্যবসায় ঘাটতি। ও মাই গড, ব্যবসায় তো ঘাটতি, মা বাবার পেট চালাবে কী করে? তো চলো ভিডিওটা এতটুকুই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। অন্যায় বললে অবশ্যই, আমি যদি অন্যায় করে থাকি অরিন্দম তোমাকে বলছি আমার এগেনস্টেও স্টেপ নাও। আমি অন্যায় যা যা করে আছি বা করেছি প্রত্যেককে বলবো, প্রত্যেকে যার যার হাতে থাকবে সে আমার এগেনস্টে স্টেপ নিতে পারো। আর এটা প্রত্যেকটা ভিউয়ার্সকে আমিও রিকোয়েস্ট করছি, তোমরাও ওই দালালকে অপছন্দ হলে তোমরাও দালালের এগেনস্টে গিয়ে স্টেপ নিতে পারো। তোমরাও যারা যারা দালালের এইসব নোংরা কুর্তায়, যে শিউলিকেও বলছি, দেখো শিউলি, তুমিও কিন্তু দালালের এগেনস্টে একটা স্টেপ নিতে পারো। তুমি একটা ভিউয়ার্সকে নোংরা কথা বলার অধিকার ওর নেই, তুমিও নিতে পারো। অন্তপক্ষে ওর নামে একটা এফআইআর করতেই পারো। আমি বাইরে যারা বিদেশে আছো তাদেরকেও বলবো, বিদেশ থেকেও তোমরা ওর নামে একটা করে ডায়েরি কমপ্লেন অন্তপক্ষে করে রাখো সাইবার ক্রাইমে ওর এগেনস্টে। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে সত্যি জঘন্য নোংরা করছে। পতিতা যারা দেহ ব্যবসা করে তাদের পেট চালায়, কন্টিনিউ পতিতা বলে তাদেরকে অপমান করছে। সেইগুলো তোমরা যদি একটু রুখে দাঁড়াও তাহলে হয়তো প্ল্যাটফর্মটা সত্যি পরিষ্কার হতে পারে। আমি যদি বলি আমি নোংরা করছি, আমি ইউটিউব ছেড়ে দিয়ে আমি ভদ্র ভিডিওই নামবো। আমার যদি এই চ্যানেল বন্ধ হয়ে যাক, আমি আরও নতুন করে চ্যানেল করব। কারণ আমি যদি বলতে পারি, আমি যদি মনের কথা তোমাদের কাছে তুলে ধরতে পারি, আমি মনে হয় যেখানেই যাব তোমরা আমায় ভালোবাসা দেবে। মা বোনকে অ্যাটাক করে নয়, বাবাকে মেয়ের সাথে শুয়ে নয়, মেয়েকে বাবার সাথে শুয়ে নয়, ভাই বোনকে একসাথে শুয়ে নয়, এবং তোমার হচ্ছে মায়ের সাথে তার ছেলেকে শুয়ে নয়। ভদ্রভাবে ভিডিও করে ভদ্রভাবে এগিয়ে যাব। দেখি না পারি কিনা, দেখি না তোমরা আমার পাশে থাকো কিনা। আজকে সন্দীপ ডেলি ব্লগই করে যাচ্ছে। সন্দীপ কিন্তু কোনো খোঁচা মারা টাইটেল দেয় না, কোনো টাইটেলের মধ্যে ইঙ্গিত দেয় না, বা ব্লগের ভেতরেও এমন কোনো জায়গা থাকে না যেখানটায় তুমি তুলে মানুষের সমাজে নোংরা ভালগার ছড়ানো যায়। তবুও কিন্তু সেই ছেলেটাকে ছাড়া হয় না, কোনো সময় ছাড়ে না। সেটার প্রতিবাদ তোমরা করো।